তীব্র গরমের জন্য ভোর সকালে উঠে ঘরে বাইরে সংসারের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে এই যে ঘরের জানলার পর্দাগুলো আগে খুলে দিলাম, দিয়ে প্রথমে তো জানলাগুলো খোলাই ছিল, তারপরে পর্দাগুলো খুলে দিলাম, দিয়ে তারপরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে কিন্তু মঙ্গলচণ্ডী পুজো আছে। কারণ হচ্ছে এই বৈশাখ মাসে তো আমি মঙ্গলচণ্ডী করি, আর অনেকেই জ্যৈষ্ঠ মাসে করে, কিন্তু আমাদের বৈশাখ মাসে করতে হয় আর জ্যৈষ্ঠ মাসের একটা করতে হয়। আর তার জন্য হচ্ছে আজকে মঙ্গলচণ্ডী পুজো আছে, সেই জন্য ভোর সকালবেলা উঠে কাজকর্মগুলো করব, সেই জন্যই আরও সকাল সকাল ঘুম থেকে ওঠা আর কি। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিই আর কি। তো আজকে তো দ্বিতীয় হচ্ছে মঙ্গলবার পড়ছে বৈশাখ মাসে। তো প্রথমে একটা তো করা হয়েছে মঙ্গলচণ্ডী, আর আজকে হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার পড়ছে, দ্বিতীয় মঙ্গলচণ্ডী হবে আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা প্রথমে গুছিয়ে নিই আর কি। সংসারে তো কাজের শেষ থাকে না, ওগুলো করতে হবে, করে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো এইদিকে দেখো প্রথমে হচ্ছে এই যে ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজকে খুব সকাল সকালেই সবাই উঠে পড়েছি আর কি, যেহেতু আমি উঠলাম। তো একটু গরমের জন্য না এখন আর বাবানও শুয়ে থাকছে না, বাবানের পাপাও শুয়ে থাকছে না। আমি কিন্তু 5:30টার দিকেই উঠেছি ঘুম থেকে। এখন যা প্রচণ্ড তীব্র গরম দিচ্ছে, আগে সহ্য তো একদমই করা যাচ্ছে না। সকাল সকাল উঠে যদি কাজকর্মগুলো না করি না, তাহলে কি হয় বলো তো, আরও হচ্ছে কাজের হচ্ছে দেরি হয়ে যায় আর কি। আর তার মধ্যে এই গরমে না একটু সকাল সকাল উঠে কাজ করলে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দুপুর সময় না প্রচণ্ড গরম দেয় আর হচ্ছে প্রচণ্ড ঘর বাড়িগুলো গরম হয়ে যায়, আর এত গরম লাগে। সেই জন্য এবার থেকে ভেবে রেখেছি যে খুব সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে তারপরে হচ্ছে কাজকর্মগুলো করবো আর কি। তো সেই জন্য সকাল সকাল উঠার, আজকে তো পুজো আছে। তো যাই হোক, আজকে হয়তো আমি পুজোটা দিতে পারবো না, কারণ হচ্ছে বাবানের পাপাই পুজোটা দেবে। প্রথম মঙ্গলবারটা তো করতে পেরেছি, কিন্তু এবারটা আর করতে পারলাম না। তো সেই জন্য আজকের পুজোটা বাবানের পাপাই দিবে। কিন্তু বুঝতেই পারছো, ছেলে মানুষও পুজো দিতে অনেকটা সময় লাগে। আমি যেরকম তাড়াতাড়ি করে সব কাজ করে নিতে পারি, কিন্তু বাবানের পাপার না কাজ করতে প্রচণ্ড দেরি হয় আর কি। সব জিনিসই মানে ছেলে মানুষের আর কতবার তাড়াতাড়ি করতে পারে বলো, ও একটু ধীরে সুস্থে কাজ করে আর কি, খুব যে তাড়াতাড়ি করতে পারে সেটা না আর কি। তো সেই জন্য আর কি মানে কি বলবো, সেই জন্যই ওখানে হচ্ছে বাবানের পাপাই আর কি পুজোটা দিবে যেহেতু। তো সকাল সকাল উঠে সব কিছু তো করে নিতে হবে, বাসি ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া মোছা সব তো করতে হবে, করে নিয়ে তারপর তো ওইদিকে পুজোটা দিতে পারবে। তো যেহেতু পুজো করতে অনেকটা সময় লাগে ওর, তো সেই জন্য আর কি আরও সকাল সকাল উঠে ঘর বাড়িগুলো আগে পরিষ্কার করে দেই, যাতে ওই সুন্দরভাবে পুজোটা করতে পারে। তো সেই জন্যই আর কি আরও সকাল সকাল ঘুম থেকে ওঠা আর কি। তো যেহেতু একটু দেরি করে উঠলেও হতো, যেহেতু আমি সকালবেলা পুজোটা দিতে পারবো না আজকে, তো একটু দেরি করে উঠলেও হতো, কিন্তু ওই বাবানের পাপার জন্য আর কি আরও তাড়াতাড়ি উঠেছি, যাতে সুন্দরভাবে পুজোটা করতে পারে। তো যাই হোক, এদিকে আগে ঘর বাড়িগুলো ঝাড়টা দিই, কারণ অনেক কাজ বাকি আছে, ওগুলো তো করতে হবে। তো এইদিকে আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা পরিষ্কার করব আজকে। বাইরে না প্রচণ্ড ঝুল পড়েছে আমি দেখি, কারণ হচ্ছে আমি ওইদিকে হচ্ছে বাইরে গিয়ে যখন ঝাড় দিতে গেলাম, তখন দেখি সামনের দিকটা ঝুল পড়ে আছে। তো যাই হোক, আমি তো বুঝতে পারিনি। তো পরে এসে যখন দেখলাম বাইরে, তখন দেখি দরজাগুলো তো একটু ধুলো পড়ে আছে, আর এদিকে ঝুল পড়েও আছে। তো ভাবলাম এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর আজকে যেহেতু পুজো দিতে পারবো না, তো বাবানের পাপাই দিবে, তো এদিকে আমার বাকি কাজকর্মগুলো তাহলে করে নিই আর কি। ঘর বাড়িগুলো একটু বাইরেটা পরিষ্কার করি, সবসময় তো ভেতরটা করি, আর বাইরেটা তো সবসময় করা হয়ে ওঠে না, মাঝে মধ্যে করা হয় আর কি। তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে ফাঁকা আছি আর অনেকটা সময়ও আছে হাতে, তো বসে না থেকে কাজগুলো করি। তো সেটা ভেবেই আর কি করছি আর কি। তো যাই হোক, এদিকে দেখো দরজাটা একটু ধুলো পড়েছিল, সেটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই দিকটাও দেখি না একটু মাকড়সার জালগুলো দেখতে পাচ্ছিলাম আর কি। তো ভাবলাম তাহলে একবারে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর কি। তো এই যে কোনাগুলো ভালো করে করছি, আর এদিকে যে সামনের দিকটাও একটু করতে হবে। আসলে সামনের দিকে এই ডিজাইনগুলো আছে, ওগুলোতে না একটু এই যে সামনের এই ডিজাইনটা আর কি, এর মধ্যে না অনেক সময় ধুলোগুলো ঢুকে থাকে আর কি। তো ভাবলাম ভালো করে পরিষ্কার করি। আর গ্যারেজ রুমের দরজাটাও না ভালো করে আজকে মুছবো জানো তো, কারণ এটা তো বেশি মোছাই হয় না, আর ভালোই এটা তো ধুলো পড়েছে দেখলাম। তো ভাবলাম তাহলে একবারেই মুছে নিই আর কি। তো এতটাই বড় দরজাটা, চেয়ার ছাড়া তো আর ওঠা যাবে না, তো চেয়ারই লাগবে সব সময়। তো সেই জন্য আর কি চেয়ার দিয়ে উঠে তারপরে হচ্ছে যে ভালো করে মুছে নিচ্ছি আর কি সুন্দর করে। তো যাই হোক, এদিকটা যেখানে যেখানে ধুলো মনে হলো সব জায়গাটায় ভালো করে মুছলাম আর কি। আর এটাতে কিন্তু দরজাতে রং করা হয়নি, প্রাইমার লাগানো হয়েছে আর কি শুধু। আর রং করব করে আর করা হয়নি, শুধু প্রাইমার লাগিয়ে রেখে দেওয়া হয়ে গেছে।
তো যাই হোক এদিকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই কোনাগুলো না ধুলোগুলো মুছলেও না যাচ্ছিল না, তার জন্য আমি আবার ন্যাকড়াটা দিয়ে না মানে কাপড়টা দিয়ে আর কি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছিলাম, যাতে কোনাগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আর কি। মানে মোছার জন্য না মানে মুছলেও হচ্ছিল না আর কি। তো ওইদিকে জানলাটাও একটু পরিষ্কার করবো আর কি। এই জানলাটাও প্রচণ্ড ধুলো পড়েছিল, সামনের দিকে থাকে তো সেই জন্য এটা তো ধুলো পড়ে, আর সামনের দিকে একটু থাকে, পরিষ্কার না থাকলে ভালোও লাগে না দেখতে। আর সাদা তো আর একটা ধুলো পড়লে একদম কালো কালো হয়ে থাকে, তো সেই জন্য ভাবলাম ভালো করে এটাও ভালো করে পরিষ্কার করে নিই। আসলে সবসময় বাড়ির ভেতরটা পরিষ্কার করি, সামনেরটা পরিষ্কার না করলে ভালো লাগে, তাই না বলো? যেরকম আমরা বাড়ির ভেতরটা পরিষ্কার রাখি, পরিপাটিভাবে পরিচ্ছন্নভাবে রাখি, সেরকম বাড়ির সামনেটা যদি পরিষ্কার না করি, আসলে ঢোকার সময় যদি আমরা ঘর বাড়ি পরিষ্কার না দেখি তাহলে কিন্তু ভালো লাগে না। আমাদের বাইরেটাও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা উচিত আর কি। তো যাই হোক এদিকে সব কিছু করে নিলাম। তো বাবানের বাবা স্নান করেনি, এদিকে আমার কাজকর্মগুলো হয়ে গেল আর কি। শুধু ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছে দেবো, যাতে হচ্ছে এইদিকে হচ্ছে আমি সব কিছু বাকি পরের কাজগুলো একা একা করতে পারি, নইলে হচ্ছে পুজোটা দিতে পারবে না। তো ওইদিকে স্নান করুক, ততক্ষণে আমার কাজ হয়ে যাবে স্নান করতে করতে ওর। তো সেই জন্য আর কি এদিকে উঠানটা ঝাড় দিয়ে দিই ভালো করে আর কি। আর সেরকমভাবে উঠানটা নোংরাও হয়নি, যেহেতু কদিন হাওয়া ছিল তো নোংরাটা বেশি হচ্ছিলো। আর এখন তো গরম দিচ্ছি, একটু বৃষ্টি হলে ভালো হয়। আর এই গাছগুলোতে না প্রত্যেক দিন এত জল দিতে হচ্ছে, কি বলবো, এত রোদ উঠছে না, তো সেই জন্য না প্রত্যেক দিনই খুব বেশি বেশি করে হচ্ছে জল দিতে হচ্ছে গাছগুলোতে। তো সেই জন্য আর কি আজকে কি বলবো, একটু বৃষ্টি হলে গাছগুলো ততটা জল দিতে হতো না। কিন্তু মানে মাটিগুলো তো একদম শুকিয়ে যাচ্ছে, সব সময় বালতি ভরে ভরে জল দিতে দিতে না হাতগুলোও না ব্যথা হয়ে যাচ্ছে, জানো তো, এতটাই জল দিতে হচ্ছে। এই শাকসবজির গাছগুলো একটু লাগানো আছে, আর জল না দিলেও হয় না। তো এইদিকে ঝাড়টার দিলাম, দিয়ে তারপর হচ্ছে এটা ধুয়ে দিলাম আর কি। তো এইদিকে কিন্তু আমার ঘরটা মোছা বাকি আছে আর কি। তো ঘর মোছার ভিডিওটা করেছিলাম, জানো তো ভিডিওটা না সেভ হয়নি ফোনে, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো এইদিকে বাবানের বাবা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে আর কি। ততক্ষণে হচ্ছে আমি এইদিকে ভাবলাম জামা কাপড়গুলো আছে এগুলো গুছিয়ে নিই, এগুলো সব কালকে কাচা হয়েছিল, কম্বলগুলো ছিল আর কি। আর যা গরম পড়েছে, কম্বলগুলো দেখলে না মনে হচ্ছে আরও গরম লাগছে বেশি, জানো তো, এতটাই গরম পড়েছে এখন। আর কম্বলগুলো তো মানে কি বলবো, চোখের সামনে থাকলেই মনে হচ্ছে গরমটা আরও বেশি করে লাগছে আর কি। তো সেই জন্য ভাবলাম ধুয়ে আগে এগুলো সরাই আর কি, নইলে গরমটা মনে হচ্ছে আরও যাচ্ছে না। তো সেই জন্য আর কি কালকেই ধুয়ে দিয়েছিলাম, তো ধুয়ে আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে এখন একটু গুছিয়ে নিই। তো এদিকে গুছিয়ে স্নান করব আমি, স্নান করে তারপর হচ্ছে রান্না বসাবো আর কি। আর পুজোটা তো বাবানের পাপাই দিবে, তোমাদের তো বারবারই বলছি আমি। তো যাই হোক এখানে জামা কাপড় আছে, আমার আছে, বাবানের পাপার আছে, বাবানের আছে আর কি, সবারই আছে কম বেশি করে। আর এই কম্বলগুলো কালকে কেচেছি, হাতগুলো তো পুরো ব্যথা হয়ে গেছিলো, কারণ এই ভারী কম্বলগুলো ভেজালে তো আরও ভারী হয়ে যায় আর কি। এখন তো প্রচুর শুকনোর টাইমে তো প্রচুর হালকা থাকে, যখনই ভেজায় না তখন হয়ে যায় ভারী আর কি। আর সব জামা কাপড় তো আমি হাতে কাচি, মানে হাত আর কোমর আর কি একদম পুরো ব্যথা হয়ে যায় আর কি। তো এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, এগুলো আবার আলনাতে গুছাতে হবে। তারপর তো আবার রান্না আছে, আজকে বাবানের ছুটি আছে। আজকে বাবানের যেহেতু সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো আজকে আবার ছুটি আছে, একদিন মাঝে ছুটি দিয়ে তারপরে পরীক্ষা হচ্ছে। কিন্তু বাবানের পাপার তো স্কুল আছে, তো বাবানের পাপা আবার স্কুলে যাবে, তো সেই জন্য রান্নাটাও আমাকে করতে হবে। আর বাবানের ছুটি আছে যেহেতু, বাবান আজকে বাড়িতেই থাকবে সারাদিন। আর আমার হচ্ছে রান্নাবাড়িটা বাকি আছে, সেগুলো করতে হবে। তো আগে যেগুলো কাজকর্মগুলো বাকি আছে সেগুলো সেরে নিই, তারপরে স্নান করে একবারে রান্না বসাবো। আসলে প্রতিদিনই সকালবেলা করে স্নান করে করে এমন অভ্যাস হয়ে গেছে, এখন সকালবেলা করে স্নান না করলে না ভালোই লাগে না, জানো তো। তো সেই জন্য ভাবি কি প্রতিদিনই সকালবেলা করে স্নান করবো। আর এখন এত গরম পড়েছে, একবার স্নান করে তো থাকা যায় না, দুবার, আমার তো 3বার স্নান হয়েই যায় আর কি। তো আজকেও সেই 2-3বার প্রত্যেক দিন, এখন যে গরম পড়া শুরু হয়েছে 2বার কি 3বার তো স্নান প্রত্যেক দিন হচ্ছে আমার। এই মানে কি বলবো, সকাল টাইমে তো একবার স্নান হচ্ছে আর কি, আবার দুপুর টাইমে স্নান করতে হচ্ছে, গরমে থাকা যাচ্ছে না। আবার এই রাত্রেবেলা শোয়ার আগে আবার স্নান করে নিতে হচ্ছে, এতটাই গরম লাগছে। তো তার আগে জামা কাপড়গুলো তো গুছিয়ে নিতে হবে, তারপর তো স্নানটাও করতে হবে। তো এইদিকে আমার সব জামা কাপড় গুছানো হয়ে গেছে। তো এইদিকে ক্রিমগুলো আবার সেই বাবান যখনই নেয় না তখন কি করে ওভাবে রাখে, জানো তো, ও সারাদিন কিছু না কিছু ঘরের মধ্যে অগোছালো করেই রাখে, আমাকে ঠিকমতো গুছিয়ে নিতে হয়। তো স্নান করতে যাবো, এদিকে দেখি পাপোশটা একটু নোংরা লাগছে, তো ভাবলাম কি তাহলে পাপোশটা একবারে হচ্ছে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে মানে পরিষ্কার করে নিই, তারপরেই স্নানটা করবো। আর কয়েকটা জামা কাপড় কাচবো আর কি, বেশি নয়, কয়েকটাই আছে, যেহেতু কালকে কয়েকটা কেচেছি তো সেই জন্য আজকে খুব একটা জামা কাপড় নেই, অল্প কটাই আছে, ওগুলো একটু কেচে দেবো। আর আগে পাপোশটা আগে ধুয়ে দিই আর কি। আসলে নোংরা থাকলে না, আর এটা তো সবসময় দরজার সামনে থাকে, একটু পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। তার মধ্যে এটা একটু বেশি নোংরা হয়, কারণ সবসময় দরজার কাছে এটা রাখা হয় আর কি বাইরে, তো সেই জন্য এটা একটু বেশি নোংরা হয়।
আর তার মধ্যে বাইরে থেকে থেকে না এত রোদ লাগে আর কি, রোদে না কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য না পরিষ্কার করলেও না এখন মনে হয় কি যেন পরিষ্কার হচ্ছে না, জানো তো, এরকম মনে হয়। মানে রোদে সারাদিন যদি রোদে থাকে, আর আমাদের দরজার কাছে না একদম পুরো রোদ লাগে, জানো তো, একদম টান রোদ লাগে, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত পুরো রোদ লাগছে আর কি দরজার কাছে। তো সেই জন্য যে এটা না একদম পুরো কালারটা নষ্ট হয়ে গেছে, আগে বেশি সুন্দর ছিল, কিন্তু রোদে থেকে থেকে কি আর ভালো থাকে বলো, এত রোদ্র লাগলে সবসময় আর কি, সেই জন্য কালারটা একটু নষ্ট হয়ে গেছে। ওই পরিষ্কার থাকলেও মনে হয় যেন পরিষ্কার করা হয়নি আর কি। তো যাই হোক, এদিকে স্নান করে চলে আসলাম একবারে ছাদে। তো এই যে কয়েকটা গামছাগুলো কেচে দিয়েছে আর কি, আমাদের তিনজনের তো তিনটা গামছা, কারণ আমরা কেউ কারো গামছা ব্যবহার করি না, আমাদের তিনজনেরই হচ্ছে আলাদা আলাদা গামছা আছে, খুব কম ব্যবহার করা হয় আর কি, কখনো অসুবিধা ছাড়া ব্যবহার করা হয় না। তার জন্য আমাদের তিনজনের তিনটে গামছাই আছে, আলাদা আলাদাভাবেই আমরা গামছাগুলো হচ্ছে ব্যবহার করা হয় আর কি। তো ভাবলাম তিনটে গামছা আজকে কেচে দিই। তো বাবানের বাবাকে একটা দিয়েছি, আজকে নতুন একটা বের করে দিলাম, যেটা পরে বাবানের বাবা স্নান করলো আর কি। তো বললাম কি তিনটে গামছাই কেচে দেবো, তুমি তাহলে নতুন গামছাটা নাও, তাহলে ভালো হবে আর কি। তো সেই জন্যই গামছাগুলো কেচে দিয়েছি। তো বললাম না, খুব একটা নেই, গামছাগুলোই কেচে দেওয়া হয়েছে, আর বাসি নাইটিটা ছিল ওটা একটু কেচে দিয়েছি, ব্যাস এইটুকুই। তো বললাম না, এদিকে বাবানের বাবা পুজোর জোগাড় করছে, তো এদিকে স্নান করে তারপরে একদম ঠাকুর ঘর মুছে ঠাকুরকে স্নান করিয়ে ফল টলগুলো সব রেডি করে নিয়েছে। ওই পুজোর ওইদিকে কাজ করুক, আর এইদিকে হচ্ছে আমি রান্না করি। তো ওইদিকে ও পুজোর জোগাড় করছে, আর বললাম না, ওর কাজ করতে প্রচণ্ড সময় লাগে আর কি, খুবই ধীরে ধীরে কাজ করে, এত তার মানে ধীরে ধীরে কাজ করে কি বলবো আর কি। তো সেই জন্য ওর অনেকটা সময় লাগে যে কোনো কাজ করতে গেলে। তো ওইদিকেও পুজোর জোগাড় করবো, মানে পুজোটা দিক, ততক্ষণ এদিকে আমি রান্নাটা করি। তো আজকে রান্না করবো হচ্ছে মুগ ডাল করবো, মানে লাউ দিয়ে হচ্ছে ডাল করবো, বাবার খুব পছন্দ আর কি লাউ দিয়ে ডাল। ও যখনই কি মানে লাউ থাকে তো সবসময় বলবো লাউ ডাল করতে আর কি। তো ওর জন্য এই লাউ ডালটা করা, আর করছি একটু সবজি করছি আর কি, এই হচ্ছে মানে সব রকমের পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করছি আর কি। এইদিকে ডালটা আমার হয়ে এসছে, ফোড়ন দিয়ে দেবো। আর হচ্ছে আমি আজকে তো রুটি খেতে হয়, কারণ আমার শ্বশুরবাড়িতে না পুজো, যে কোনো পুজো করলে রুটি খেতে হয়, মানে ভাত খাওয়া যায় না আর কি, ভাতের ছোঁয়ার কোনো জিনিসই খাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম কি আগে ডাল তরকারিটা করি, রুটিটা করি, তারপরে ভাত বসাবো, যেহেতু ভাতের ছোঁয়া আমি খেতে পারবো না। তো এইদিকে দেখো বাবানের বাবার পুজো কিন্তু হয়ে গেছে, এদিকে সবটাই নিজে করেছে আর কি, বেশ সুন্দর করে কিন্তু ওই পুজোটা দিয়েছে। তো এইদিকে আমি রান্নাবাড়িটা করি ততক্ষণে, আসলে ওও সকাল সকাল স্নান করে নিয়েছি, তো তার জন্য তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে। আবার বাবানের পরীক্ষা চলছে, একটু পড়াতে হবে, তো সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি মানে হয়ে গেল আর কি। ও খুব সকাল সকাল উঠেছে পুজো দেবে বলে, আর আমি সকাল সকাল তো সব কিছু বাড়িঘর পরিষ্কার করে দিয়েছি, তার জন্য ওর একটা সময় লাগেনি পুজো করতে আর কি। তো যাই হোক, এইদিকে দেখো সবজিটা করছি, এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি, আর একটু আদা থেতো করে দিয়েছি, তো একটু জল দিলাম, সবজিটা অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি। তো আরেক কিছুক্ষণ একটু সেদ্ধ হোক, ততক্ষণে হচ্ছে এইদিকে জল দিয়ে হচ্ছে ঢেকে দিলাম আর কি। তো এইদিকে দেখো আমি হচ্ছে এখন রুটিগুলো বেলে নিচ্ছি। বললাম না, ভাতের ছোঁয়া আমি খেতে পারবো না, ভাতের ছোঁয়া কোনো জিনিসই জল বলতে পারো, জলও খাওয়া যায় না আর কি, জলটাও আমাকে আলাদা করে তুলে রাখতে হয়। তো সেই জন্য এই যে নিজের জন্য কটা রুটি করছি, 3 বারে হয়ে যাবে আমার আর কি, সারাদিনে আর কি রুটি খেতে হবে আমাকে। তো সেই জন্য ওদের জন্য তো ভাত করবো, কারণ ওরা রুটি খেয়ে একদমই সারাদিন থাকতে পারবে না, তো আমাকেই রুটি খেয়ে সারাদিন থাকতে হবে। তো সেই জন্য আর কি উপোসটা তো আমি পুজো করতে না পারি, উপোসটা তো থাকতেই হতো আর কি, তো সেই জন্যই রুটি খাওয়া আর কি। তো যাই হোক, এদিকে দেখো রুটিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি একটা একটা করে, খুব একটা সময় লাগেনি রুটি ভাজতে, আর রুটি ভাজতে আমার বেশ ভালোও লাগে, মানে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আমার মনে হয় আর কি। তো যাই হোক, যে কটা রুটি ছিল সব কটাই পরপর ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আর এইদিকে হচ্ছে দেখো আমার সবজিটাও হয়ে গেছে, একটু হালকা মিষ্টি দিয়েছি, আসলে পাঁচমিশালি সবজিতে একটু হালকা মিষ্টি না দিলে ভালোও লাগে না। তো এইদিকে দেখো রান্নাবাড়ি সব কিন্তু আমার হয়ে গেছে, তো ওইদিকে সব কিছু করে আলাদা করে সরিয়ে নিয়েছি তরকারিগুলো, তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে বাবানের বাবা পুজো দিয়ে কিছুক্ষণ পর প্রসাদটা তুলে নিয়েছে, তো ভাবলাম তাহলে সবাই মিলে প্রসাদটা খেয়ে নিই আর কি, তো সেই জন্য সবাইকে প্রসাদটা দিচ্ছি। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, ইনায়া আম্মুর ব্লগ, কাজল অঙ্কিতা লাইফস্টাইল, সামিয়া সাদিয়া, সিম্পল বিবিতা, অমৃতা, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো কিছু বাসন ছিল, তো ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই, আর এদিকে প্রসাদটা খাওয়া হলো কিন্তু ভাত খাওয়া হয়নি, ভাতটা একটু পরে খাওয়া হবে, যেহেতু হচ্ছে এখন অনেকটা টাইম আছে, আর তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, তো খুব একটা সময় লাগেনি আর কি, সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি যে কটা গামলার মতো অনেক বাসন ছিল, আর এদিকে রান্না করার পর যা বাসন ছিল সব কটা বাসনই মেজে নিয়েছি, তো সেই জন্য আর কি বাসনগুলো হচ্ছে আর গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার খাবারটা নিচ্ছি। 3টে রুটি নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখানে ভাত মানে ভাত তো আমি খেতে পারবো না, সরি, আর নিয়ে নিলাম হচ্ছে ডাল, আর এই সবজি ভাতটা আলাদা রেখেছি, ওভেনের ওপরে রেখেছি, আর এখানে সব তরকারিগুলো রেখেছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, এখানে শেষ করবো আজকের মতো, টাটা।